আজ আপনাদের সাথে শেয়ার করছি মজাদার জলপাইয়ের আচার রেসিপি। তো প্রথমে আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি জলপাই পরিষ্কার করে ধুয়ে এখানে কিছুটা হলুদ দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে চটকে নিচ্ছি, একদম মাখা, মাখা করে নিচ্ছি। এখানে আমি জলপাই নিয়েছি ২ কেজির মতো। এবার ৫ ফোড়ন ভেজে নিচ্ছি পরিমাণ মতো এবং একটি ব্লেন্ডার জারে ৫ ফোড়নগুলো দিয়ে ১ টেবিল চামচ জিরা গুঁড়ো এবং শুকনো মরিচ দিয়ে আমি সেগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ৩ কাপের মতো আমি সরিষার তেল দিয়েছি, সাথে হচ্ছে রসুন দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি এবং আরও কিছু শুকনো মরিচ আমি আস্ত দিয়েছি। রসুনটা কিছুটা ব্রাউন কালার হলে আমি চটকে রাখা জলপাইগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব, নেড়ে-চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অর্ধেকটা ৫ ফোড়ন ইউজ করছি। আমি পুরোটা এখন দিচ্ছি না, পরবর্তীতে আবার দেব। ২ কেজি জলপাইয়ের সাথে আমি ১.৫ পোয়া গুড় এবং ২ কাপ চিনি ইউজ করেছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি ইউজ করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সিরকা। তো ভালোভাবে এগুলো মিশিয়ে আমি এখন বাকি যেই ৫ ফোড়নটুকু আমার ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি কন্টিনিউয়াসলি আচারটা হওয়া অবধি আমি নেড়ে, নেড়ে পাকিয়ে নিব। এটার উপরেই ডিপেন্ড করবে, নাড়ার উপরেই ডিপেন্ড করবে আসলে আচারটা কতটা টেস্টি হবে। দেখুন আস্তে, আস্তে আমার পানিগুলো শুকিয়ে আসছে এবং তেলটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং আমার নাড়তে বেশ প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এরকম অবস্থা আসবে ততক্ষণ পর্যন্ত আমি আচারটাকে নেড়ে, নেড়ে সুন্দর করে পাকিয়ে নিচ্ছি। এবার আমার মনে হচ্ছে যে আমার আচারটা ডান। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।